এই যখন কালো কুচকুচে টেনে যেতাম, আমার ডান দিকে ইনি, বাঁ দিকে উনি, ফাটাম দে পয়সা, ফাটাম। কিন্তু আমি বাদ, আমি মানে আমরা, যাদের মুখে দাঁড়িয়ে আছে তার কাছে কোনো হিজড়ে কোনো দিন হাত পাতবে না। আল্লাহ বলছেন যে আমার হবে, তার কোনো দিন চুল বেঁকা করতে পারবি না। আর যদি বলে কারেন্ট পরীক্ষা করবো এক্ষুনি, এর ফজিলত পরীক্ষা করবেন এক্ষুনি, যেখানে মেয়েরা বসে আছে, কোথায় আছে আমি জানি না, সেইখানে আমাকে নিয়ে চলুন, আমাকে ঠেলে দিবেন মেয়েদের দিকে, দেখবেন মেয়েরা খালি বলবে চাচালো চাচালো চাচালো। কারণ এই যে, আর চলুন যার চাচা আছে তাকে ঠেলে দেবো, মেয়েরা বলে কান্না দেখতে পায় নাই, কোন দিকে আছি রে কান্না, এমন পাঁজরে মারবে না ডাক্তার দেখিয়ে আল্লাহ মারা হয়ে যাবেন। কেন? এই যে তোর সুজা নয় নবীর সুন্নত, গুণীজনেরা জ্ঞানীজনেরা তোকে বললে ফাকরুজ বেরিয়ে যাও, তুমি যা বলছো ঠিক আছে, কিন্তু আমি বলছি যে আমার হবে, তার চুল বেঁকা করতে পারবে না। ও এবারে বেরিয়ে যে জান্নাত কত বড়, আপনাদের এই গ্রাউন্ডের সমান হবে না, আরো বড়। জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ নবমণ্ডল ও ভূমণ্ডলের থেকেও বেশি। কোরআন, সেখানে আদম আর বিবি হাওয়া। বিবি হাওয়াকে কোত্থেকে তৈরি করলো বাবা? বাম পাঁজর, একবারই সোজা তীরের মতো যে পাঁজরটা, তাই তো নাকি? তুমি কি বলছো বলো? বলছে হ্যাঁ পাঁজর, এই পাঁজর সোজা তীরের মতন। তবে শিক্ষক ভুল করলে তুমি বলে দাও। সেই কারণে মেয়েরা বেঁকা। আল্লাহ নবী বলেছে সোজা করতে চাইলে ভরতাম। আর আমি ওয়াজে বলেছি, মেয়েরা যদি দিনের বেলায় বলে চাঁদ উঠেছে, তুমি বলবে পূর্ণিমা মনে হচ্ছে, কোনো ঝামেলাই নাই। আর যদি বলে খেপি কান্না হয়ে গেছে নাকি, দিনে কোথায় চাঁদ ফেলিল, তখন বলবে তোমার চোখে ছানি পড়েছে নাকি, দেখতে পাও নাই ওদের গোয়ালের মাথায়। সেখানে মেয়েদিকে একটু, এই দেখেন দেশি মুরগি, খুব মজা হইলো, একটু ঝাল হইলো, কিন্তু আমি আসমার মায়ের কাছে, আমার ওয়াইফের কাছে, অর্ধাঙ্গিনীর কাছে গেলে কি বলে জানেন? তোমার ভাতের মতো রান্না কোথাও দেখি নাই। কেন? তাহলে দেশি মুরগি, গাওয়া ঘি, আর কি হাফ বয়েল ডিম, আর সরু চালের ভাত, আর পাখা করছে মাথার উপরে, খান খেয়ে নেন। বলে বিশ্বাস করো, তোমার মতো রাঁধতে কিছুই জানে না, কিন্তু ওটা আমাকে ম্যানেজ করতে হয়। যদি বলি কিছুই জানি না, তো ভাতে আর তরকারিতে নুনও দিবে না, লেখা গাজা। সেখানে ওটা মেয়েদিকে ম্যানেজ করতে হয়। 150 টাকার কাপড় কিনে এনে বলবেন একটাও পয়সা নাই, 1500 টাকাই তোমার ভালোবাসাই কিনে এনেছে। দেখবেন কাপড়টা নিয়ে আর বাক্সই ভরবে, আর বলবে আপনাকে চা দেবো, একটা ডিম সিদ্ধ করে দেবো। আর সত্যি বলছি, আপনি আমার জন্য করেছেন কি আজকে 1500 টাকা। তারপরে মসজিদে নামাজ পড়তে যেয়ে বলুন, আল্লাহ 150 টাকায় কিনেছি, 1500 বলেছি, খেপি বেঁকা পাঁজরের মানবে না বলে তাই করেছি, আল্লাহ মাফ করে দিও আল্লাহ। ওটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর মেয়েদিকে যদি বলে দেন 150 টাকায় কাপড় এনেছি, এই কাপড়টা নিয়ে বলবে তু পরগা, তোর মা পড়ুক, মশারিটা পরবো আমি, কুড়ো জালিটা। সেখানে ওকে বলে ম্যানেজ করা। এ বাবা, ওকে কি বলে? ম্যানেজ করা। মেয়েদিকে একটু ম্যানেজ করবেন কায়দা করে, ওদিকে দেখবেন ঠিক বসে হয়ে যাবে। মেয়েদের জান নরম গো। তো বিবি হাওয়া আর আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন। ইবলিস এবারে ঘুরে ঘুরে কিনারায় যে ও কসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম খেয়ে ইবলিস বলল আমি তোমাদের দুজনার, কসামাহুমা দ্বিবচন, আমি তোমাদের দুজনার হিতাকাঙ্ক্ষী বন্ধু। আমি আল্লাহর আরশে শুনে এলাম যেটা খেতে নিষেধ করেছে, ওটা খেলে কোনোদিন জান্নাত থেকে বার হবে না। আদম আলাইহিস সালাম বলে তা হবে না, মরদ মানুষ তো একটু স্টেমিনার বেশি, টেম্পারেচার, বলে না আল্লাহ মানা করেছে কাপড়াও। আর বিবি হাওয়া বললে লাও কেন গো খেয়ে, অমন করছে কেন, ওইরকম লোক বলছে পাগড়ি গলা। আর মেয়েরা আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছে বুঝলি না, কাত করতে বেশিক্ষণ লাগবে না মরদকে, ও টুক করে। আর না হলে লতা মঙ্গেশকরের গান ধরে নেবে,
নাহলে রুনা লাইলার গান শুনেছেন আপনারা? আহা হা, বাউল বৈষ্ণব ফকিরদের গান। খাঁচার পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনো বেড়ি দিতাম তার পাই। লালন ফকির, রুনা লাইলা গেয়েছে খাঁচার পাখি কেমনে আসে যায়। কোনটা বলুন দেখে, কোনটা? রুহ রুহ রুহ, আত্মা। খাঁচার পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতাম তার পাই। আহা হা, আটকুটুরি নই দরজা, মাঝে মাঝে ঝাঁঝরা কাটা, উপরেতে সদর কোঠা। লালন ফকির আধ্যাত্মিকতা ছিল, জানতেন। যাই হোক, মেয়েরা আপনার দিকে নরম মিজাজ, মিষ্টি ভাষা, তেমনি সুদর্শনা, পুরুষ কাত হয়ে যায়। এই যে আমি হেড মৌলবি, বুঝলেন, কিন্তু ঘরে যে আসমার মায়ের কাছে একবারই পাক ছানা, এক চা দাও গো, দিচ্ছি, বলে ঠিক আছে, যখন হোক হলেই হবে। ওখানে ইংরাজিও বলি না, স্টার অন দ্য বেঞ্চও বলি না, আর চিল্লাই না, তাহলে চা তো দেবেই না, কেটলি করে কপাল কেটে দেবে, প্রাম খাগা যা। সেখানে মেয়েদিকে একটু ম্যানেজ করে নিতে হয়, কায়দা করে। যাই হোক, আদম আলাইহিস সালাম যখন বললে লাউ কেন গো খেয়ে নিলে, বিবস্ত্র হয়ে গেল, গাছের পাতা নিয়ে ঢাকতে লাগলো। আল্লাহ বললে করলে কি, যাও বেরো, আদা চাষ করো গা, রসুন চাষ করো গা, পেঁয়াজ চাষ করো গা, কাঁকুড়ি চাষ করো গা, তুমি দুনিয়াতে চলে যাও। আর একটা কথা শুনে যাও, তোমার বেটা তোমার বেটার শত্রু হবে, আদমের আওলাদের শত্রু হবে। কোরআনের এই আয়াতটা কত সত্য। এ বাবা, মানুষের সাথে কি করে, ভাইয়ের সাথে কি করে, এটা কোরআন। তবে এটাই কি হবে, সবাই নয়, ব্যতিক্রম। নবীজি দাইমাকে এরম করে পাগড়ি খুলে দিচ্ছেন, বসুন, দাইমা টুম খেয়ে পাগড়ি রেখে দিচ্ছেন। এই ছেলেও আছে, আর অনেক ছেলে তার মাকে মেরে ঘর থেকে বার করে দিচ্ছে। ব্যতিক্রমী আছে, কিন্তু যেটা বললাম এটাই কান দিবেন। আল্লাহ বললে তোমার ছেলেদের শত্রু হবে, এই বলে আপনার দিকে আল্লাহ তাআলা আদমকে পাঠিয়ে দিলেন। তারপরে এবারে যেটা শোনাবো, তার আগে একবার হযরতরা বলেছে, আমাকে যদি ভালো লেগে থাকে, আমি যদি আপনার মনে জায়গা করতে পারি, মাদ্রাসার জন্য একটু যদি আমার হাতে বাড়ান, আমি বুড়ো মানুষ আপনাদের জন্যে দোয়া করব, মায়েদের, বোনেদের, ভাইদের জন্যে। আল্লাহর জাতের কাছে আশা করি দোয়া কবুল হবে। কেঁদে কেঁদে আল্লাহকে বলবো, আল্লাহ চেয়ে দিয়েছে 70 গুণ দাও, 700 গুণ দাও, 7 লাখ গুণ দাও। তো প্রথমে কেউ বিসমিল্লাহ করুন, তার দেখা দেখি কেউ করলে সবারই সবটা সে পাবে। বলুন ভাই, 100, 200, 500, 1 বস্তা, 2 বস্তা, 10 বস্তা, একটু সাড়া দেন। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, দয়া করে একটু সাড়া দেন। তারপরে আমি আমার জায়গায় যাচ্ছি। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا جزاك কি নাম বাবা? বাবু। হ্যাঁ, বাবু 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক, নেক মাকাসেদে কামিয়াবি দান করুক। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুক, নেক মাকাসেদে কামিয়াবি দান করুক। কি না? মাওলানা মুমতাজুল হোসেন কলকাতার, উনি উপস্থিত আছেন, তরুণ বক্তা। আপনারা কেউ যাবেন না, এক্ষুনি আসবে। আমার তো এবারে 12টা বেজেছে, আপনারা বুঝতে পারছেন। তবু বলি, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় গুনাহ। সবাই বলুন, আল্লাহর আসনে কোনোদিন কাউকে বসাবো না। ছেলে পাঠান ওনাকে রেডি করতে, তৎক্ষণ আমি দেখছি কি করতে পারে।
ووصينا الإنسان بوالديه حملته وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بالله ما ليس به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا আপনাদেরকে এই দানের বিনিময়ে আল্লাহ দেখ, আল্লাহ যেমন জাতের যেমন সত্তা, তার সত্তা মোতাবেক আপনাদেরকে যা দেখ। তো আল্লাহ বলছে মানুষকে উপদেশ করেছি তার মায়ের ব্যাপারে, পেটের ওপরে কষ্টের ওপরে কষ্ট সহ্য করে লালন পালন করে, 2 বৎসর ছাতির দুগ্ধ দান করে। জাযাক আল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ ভাই বাড়ান, ভাই বাড়াতে থাকুন। ফাইসালুস সাদকা, দেখুন সদকার আয়াত পড়তে বলছে, মূল সাহেবরা কত চালাক দেখেন। আর আমার সদকার আয়াত দেওয়া নেই, সবাই দেন না, সবাইকে বলেছে। আমার আগে মুজামিল সাহেব বললেন, আবার এসে বলবেন। আমি এটা বলি যে মারা বাচ্চাদিকে পেটে করে বহন করে আর 10 মাস 10 দিন ধারণ করে আর 2 বৎসর ছাতির দুগ্ধ দান করে। আমাইন কোরআনের অন্য জায়গায় আছে সালাসুনা শাহরা, 30 মাস মানে 2.5 বৎসর। 2.5 বৎসরটার ব্যাপারে আমার 2টো বই, আমার 14খানা বই আছে, আজকে 2খানা 25টা করে এনেছি। একটা মণিমুক্তা আর বিশ্বনবীর মাসুম মাসুম জীবনী মাসুমদের জন্যে প্রশ্ন উত্তরে, যাদের নেবার দরকার। আমি সেই ভোর 3টেই বার হব, আমার কাছে নিয়ে নেবেন। আল্লাহ আপনাদিকে কবুল করুক। তো আল্লাহ বলছে মাকে ধমকিও না, কটু কথা বলো না, মায়ের অবাধ্য হইও না। তারপরে আবার বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শোনো না। দেখেছেন কোরআন, শিরক করতে বললে মা বাপের কথা শুনতে হবে না। এটার কোরআন বিজ্ঞানপূর্ণ কিতাব। আল্লাহ দেখছে তাহলে লোকরা বেনামাজি বাপকে ভাত দেবে না, অন্যায় করবে, মাকে ঘর থেকে বার করে দিবে হয়তো মা দোষ করলে। তখন বলছে ও সাইবুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীতে মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিতে হইবে। ব্যবহারটা ভালো করতে হবে। মুসলিম হোক মা বাবা, অমুসলিম হোক, ভালো হোক বা মন্দ হোক, তার বিচারের ভার আমার হাতে। তোমরা মা বাপ হিসেবে আব্বাজান ভালো আছেন, শরীর ভালো আছে, 2টো আপেল দাও, 2টো বেদানা দাও, একটা শীতের দিনে চাদর দাও। সে কার মতে কি করে আল্লাহ তার বিচার করবে। সে গুরুজন পিতামাতা, তাই তুমি ভক্তি করো। শিরকের কোনো রাস্তা কোরআনে রাখা নাই। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আমি হারাম করেছি প্রবাহিত রক্ত, শূকরের মাংস, মৃত জন্তু, আল্লাহ ছাড়াই অপরের নামে উৎসর্গিত বস্তু, মানদ মানসিক, গাছতলা, পিঠতলা, মেহেদিতলা, শুয়োর, প্রবাহিত রক্ত আর আপনার মরা জীবজন্তু, 4টা এক লাইনে আল্লাহ দেখেছেন সব হারাম। সেই কারণে গুণীরা জ্ঞানীরা নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা মেহেরবানরা চুয়াং রপ্তান কুনাদ জানে পাক চেবর তক মুর্দান চেবর রুয়ে খাক। মন সাহেব এসে গিয়েছে নাকি? বাবজিরা আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ, ক্ষমা চেয়ে নিলাম। আমার ভাইজান এসে গেছে, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, আল্লাহ আমাকে সুস্থ রেখো। বলুন আমিন সুম্মা আমিন। ধরুন তো হাতটা।